এর দুনিয়ার মানুষ কিসের দুনিয়ার রং তামাশার পিছনে দৌড়াও, কিসের ক্ষমতা, কিসের টাকা, কিসের বাড়ি, কিসের গাড়ি, কিসের দুনিয়ার পাগল। যেই দিন তোমার গায়ের মধ্যে 3.5 হাত মাটির কাপড়টা লাগিয়া যাবে, যেই দিন সাদা কাপড়ের ব্যাগেজ হইয়া যাইবারে বাবা, চোখ দুইটা বন্ধ করিয়া একটু চিন্তা করিয়া ধ্যান করিয়া দেখো, এই দুনিয়ার রং তামাশা কই? ও পর্দার আলের আম্মা জানেরা, একটু চিন্তা করিয়া দেখেন কিসের দুনিয়া, কিসের রং তামাশা। আপনার মতন কত মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, স্বামী আর একটা বিবাহ করলো কত রং তামাশা করে। আপনি কি পার্শ্বের বাড়ির মধ্যে তাকাইয়া দেখুন না গো মা? ওরে মা কিসের দুনিয়ার পাগল? ওরে বৃদ্ধ বাবা ও যুবক ভাই, একটু কি তাকাইয়া দেখো না এই দুনিয়ার মায়া কয়দিন, এই দুনিয়ায় কয়দিন বাঁচবা যদি নেক আমল না করিয়া কবরের মধ্যে যাও। একটু চিন্তা করিয়া দেখো, বিন্দু পরিমাণ সার কবরে পাইবা না। একটু চিন্তা করিয়া দেখো না রে যুবক ভাই, তোমার মতন কত যুবক মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মাও চিনতে পারলো না, বাবাও চেহারা দেখে চিনতে পারলো না। এই তো দুনিয়া, কোন চিরস্থায়ী দুনিয়া না। এই জন্য বলতেছি রে বাবা, জাহান্নামের ভয় অন্তরের মধ্যে ঢুকাও। আজকে তোমার আমার বয়স কত হয়ে গেল, বৃদ্ধ হয়ে গেলা। এই তো যৌবন বয়স চলিয়া গেল, বৃদ্ধ হয়ে গেল রে বাবা। একটু কি কবরের কথা স্মরণ হয় না? একটু চিন্তা করেন, আপনার পার্শ্বের যেই সাথী ভাই দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে, 2 দিন 3 দিন পর আর কোনো খোঁজ দেওয়া হয় না। ওরে বান্দা, এখনই তো জাহান্নামের ভয় অন্তরে ঢুকানো দরকার। বাহলুল নামে আল্লাহর ওলি রাস্তা দিয়া হাইটা যায়, হঠাৎ করে তাকাইয়া দেখতেছেন 2টা শিশু রাস্তার কিনারার মধ্যে বসে আছে। একটা শিশু বল দ্বারা খেলাধুলা করতেছে, আরেকটা শিশু বসে বসে কান্না করতেছে। বাহলুল নামে আল্লাহর ওলি ডাক দিয়া কহে, রে শিশু, তুমি কেন কান্না করতেছো? মনে হয় তোমার খেলাধুলার জন্য কোনো বল নাই, এই জন্য কি তুমি কান্না করতেছো নাকি? শিশু ডাক দিয়া কহে, রে বাহলুল, আমি খেলাধুলার জন্য কান্না করি না, আমি দুনিয়ার কোন মায়ার জন্য কান্না করি না। বাহলুল নামে আল্লাহর ওলি ডাক দিয়া কইরে, শিশু, তাহলে বলো তুমি কেন কান্না করতেছো? শিশু ডাক দিয়া কইরে, বাহলুল, আমি জাহান্নামের ভয়ে কান্না করি। বাহলুল অবাক হইয়া কইরে, শিশু, এই বয়সে আবার জাহান্নামের কিসের ভয়? শিশু ডাক দিয়া কইরে, ওরে বাহলুল, আমার মায়ের যখন চুলার মধ্যে আগুন জ্বালায়, আমি তাকাইয়া দেখি আমার মা সর্বপ্রথম ছোট্ট একটা লাকড়ি দিয়া চুলায় আগুন জ্বালায়। আবার যখন চুলায় আগুন ধরিয়া যায়, আমার মা তারপর বড় লাকড়ি ব্যবহার করে।
ওইখান থেকে আমার একটা শিক্ষা নিলাম, আমার ভয় আসলো আমি শিশু যদি এই বয়সে গুনাহগার হইয়া যদি কবরে যাই, আমার মাওলায় যখন জাহান্নামের আগুনটা জ্বলাইবে তখন গুনাহগার বলিয়া যদি সর্বপ্রথম আমারে ছোট্ট লাকড়ি ব্যবহার করিয়া আমারে যদি জাহান্নামের মধ্যে জ্বলায়, ওরে বাহলুল ওই সময় আমার কি উপায় হবে, কি উপায় হবে আমার মরণে, কেমনে একা থাকবো আদার কবরে, কেমনে একা থাকবো আদার কবরে, সাপ কাটবে গুরু মারবে হায়রে কবরে, সাপ কাটবে গুরু মারবে হায়রে কবরে, আগুন জ্বালাইয়া দিবে কলিজাতে, আগুন জ্বালাইয়া দিবে কলিজাতে, জীবনে না করিলাম বন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ। ইন্না সলাতি, নিশ্চয় নামাজ আমার, আপনার যেই নামাজ আমার যেই নামাজ, আল্লাহ নিজে বলতেছেন নিশ্চয় নামাজটা আমার জন্য। ওয়া নুসুকি, বান্দা যে ত্যাগ করো, কুরবানি করো, দুনিয়াতে যে বান্দা একটু কষ্ট কইরা চলতেছ, যে কষ্টটা করতেছো, কষ্টটা কার জন্য করো বান্দা জানো নি? বান্দা দুনিয়াতে কষ্টটাও করতেছো আমি আল্লাহর জন্য। আল্লাহ এক নম্বরে বলেন ইন্না সলাতি, বান্দা দুনিয়ার জমিনের মধ্যে তোমরা যে নামাজ আদায় করো, নামাজটা নিশ্চয় আমি আল্লাহর জন্য নামাজ আদায় করো। যখনই আল্লাহ এই কথা সিগন্যাল দিয়া বলতেছে রে বান্দা
দুনিয়ার মধ্যে অধিকাংশ মুসলমান মুমিন বান্দাদেরকে দেখা যায় বলে নামাজটা কি, নামাজ আদায় করো দুনিয়ার মানুষ যেন তোমারে ভালো আচরণ করতে পারে। কি নামাজ আদায় করতেছো তুমি? কিসের নামাজ? লোক দেখানোর নামাজ আদায় করো। বিচারককে ডাক দিয়া বলবারে, বিচারক ভাই কি নামাজ আদায় করতেছো? বলে আমি আমার মাওলার জন্য নামাজ আদায় করতেছি। কিন্তু তার দিলের খবর জানেন একমাত্র কে? আল্লাহ। আল্লাহ মিকুনাত শামসু কমার, আল্লাহ আল্লাহ মিকুনাত শাজরো হাজার নাদামতরা ইমামে খেশগরে তাওয়া মা ওয়াকুত ইকিতিদা কুতবা দিলুজা মকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজ এমদাদতা ইস্তাইনু আয়াতে কুরআন বোখা। দুনিয়ার মধ্যে নামাজ আদায় করবেন একমাত্র কার জন্য? আরে দুনিয়ার মুসলমান একটু ভালো করে খেয়াল করে বুঝবেন। শুধুমাত্র আজকের এই রাত্রটা যদি আপনি মূল্যায়ন দিতে পারেন, আগেই তো আপনাদেরকে বলতেছি এই মজলিসটারে বান্দা শুধুমাত্র একটা সানি টানাইয়া মজলিস মনে করিয়া ফালাইয়া দিও না। মজলিসের মধ্যে যদি এমন একজন আল্লাহর বান্দা থাকিয়া থাকো, ওরে বান্দা প্রত্যেক জবানে জবানে যদি জিকির আজকারের মধ্য থেকে সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করো, ওরে বান্দা তুমি তাসবিহ জব্বা তাসবির মধ্য থেকে যদি কারো তাসবিহ একটা আমার মাওলার দরবারে কবুল হইয়া যাইতে পারে, রাসূলের হাদিসের রওয়ায়াত অনুযায়ী শোনা যায় একজনের আমিন যদি মজলিসের মধ্যে কবুল হয়ে যায়, আল্লাহ মজলিসের গোটা মানুষদেরকে কবুল করিয়া নেয়। এরে পাঁচপুকুরিয়া উসমানী খলার মুসলমান একটু ভালো করিয়া শুনিয়ে নাও। আল্লাহ প্রত্যেক বান্দারে ঘোষণা দিয়া দিলেন, ও বান্দারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমার ইবাদতের জন্য পাঠাইলাম। তোমারে আমি আল্লাহ ইবাদতের জন্য দুনিয়ায় পাঠাইলাম, নামাজের জন্য আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইলাম। তবে বান্দা শুনিয়া নাও, তুমি নিজে নামাজ পড়বা, অন্যরে নামাজের জন্য তালিম দিবা, তালকিন দিবা। তুমি নিজে নামাজ পড়বা, অন্যরে বান্দা ডাইকা ডাইকা নামাজের মধ্যে নিয়ে যাইবা। কারণ নামাজ এমন একটা নাম, নামাজ এমন একটা কাম, নামাজ যদি সঠিকভাবে কায়াম করতে পারো রে বান্দা, এই নামাজ আদায় করবা, দুনিয়ার সমস্ত গুনাহ থেকে বান্দা নামাজ তোমারে বাঁচাইবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। দুনিয়ার সমস্ত ফাহশা কাজ, দুনিয়ার সমস্ত খারাপ কাজ, সব কিছুর থেকে বান্দা তোমার নামাজটাই বাঁচাইয়া দিবে। দুনিয়াতে একটু খেয়াল কইরা দেখবেন, যার ব্যবহার যত সুন্দর, ওরে বান্দা একটু খেয়াল কইরা দেখবেন ব্যবহার যদি কারো সুন্দর হয়, যার ব্যবহার যত সুন্দর মনে করবেন তার নামাজটা তত সুন্দর। যার ব্যবহার যত খারাপ মনে করবেন দুনিয়াতে তার নামাজটাও খারাপ। সব দুনিয়া যে নামাজ পড়তেছি, নামাজের মধ্যে আপনার রিজিকের ব্যবস্থা হয়। নামাজ পড়তেছেন, আপনি ভালো নেক আমল করতেছেন, আপনার আমল নামা ভালো আসতেছে। ওরে বান্দা তুমি দুনিয়ার মধ্যে তাকিয়া তাকিয়া তুমি নিজে নিজে বলতেছো, আমার উপর আমার মাওলা বুঝি বেজার।
আমার উপর বুঝি আমার মাওলা নারাজ, আমার উপর এত গজব আযাব আমার মাওলা কেন দিতেছে? ওরে বান্দা বুঝো না, আমরা নিজের হাতের কামাইগুলা দুনিয়ার মধ্যে আমরা ভোগ করতেছি। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, বান্দা দুনিয়ার মধ্যে যা কিছু তোমরা কামাই করতেছো নিজের হাতে কামাই করতেছো রে বান্দা। কারণ নিজের আমল নামা দিয়া যদি নিজেই একটু রিসার্চ করিয়া দেখতে পারি, আজ মাহফিল শুনিয়া বুঝি আমার জিন্দেগি শেষ। মাহফিল শুনলাম রাত্র 12টা পর্যন্ত, 1টা পর্যন্ত, কিন্তু বান্দা মাহফিল শুনিয়া তখনই তোমার লাভ হবে যখন তুমি ফজরের নামাজটা জামাতের সাথে পড়তে পারবা। মাহফিল শুনিয়া তখনই লাভ হবে যখন মুয়াজ্জিন যখন আজানের মাইক দিয়া যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলবে, সাথে সাথে যখন তুমি উঠিয়া ফজরের জামাতটা ঠিক মতন আদায় করতে পারবা, খুশু খুজুর সাথে যখন নামাজটা আদায় করবা, তখনই মনে করবা তোমার ওয়াজটা কামে লাগিয়া গেছে, তোমার মাহফিল শুনিয়া কামে লাগিয়া গেছে। কিন্তু বান্দা নামাজ পড়ার মাধ্যমটা যদি একটু শুনিয়া নাও, এই দুনিয়াতে এই যে বলতেছি আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, আল্লাহ নিজে বলতেছেন নামাজটা আমি আল্লাহর জন্য। কিন্তু দুনিয়ার মধ্যে নামাজটা তুমি কার জন্য বড় একটু চিন্তা করিয়া দেখো না। আজকে বলিয়া যাই, মাহফিল থেকে আপনাদেরকে তালিম দিয়া যাই রে বাবা, দুনিয়াতে যদি এমন ভাবে কেউ নামাজ পড়িয়া থাকেন, আপনি ঘরের মুরব্বী মানুষ, মুরব্বী হইয়া যদি নামাজে না যান, আপনার পুত্র বধূ আপনাকে খারাপ বলবে, আপনার বিবি সাহেব আপনারে খারাপ বলবে, আপনার ঘরের মানুষ আপনারে খারাপ বলবে, আপনার মহল্লার মানুষ আপনারে খারাপ বলবে। এই উদ্দেশ্য করিয়া যদি কেউ নামাজের মধ্যে যাইয়া থাকেন রে বাবা, এই উদ্দেশ্য করিয়া যদি কেউ নামাজটা আদায় করিয়া থাকেন, আজ আপনাদেরকে বলিয়া যাই রে বাবা, আল্লাহর কসম, এই রকম লোক দেখানো নামাজ যদি কিয়ামত পর্যন্ত পড়ো গো, কিয়ামত পর্যন্ত লোক দেখানো নামাজ পড়তে পারবা, কোনদিন মাওলার দরবারে কবুল করাইতে পারবা না। ঠিক নেই? মকুন সুসুতি নামাজে পানজে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজে এমদাদে দাওয়া ইস্তাইনু আয়াতে কুরআন খা। দুনিয়াতে নামাজ পড়বেন কার জন্য? এই আপনি সাউন্ড কমান না, গুতান কিনতে নেই তো কমতাছে গে সাউন্ড বানতেন, ওডেন সাউন্ড বাড়ায় ওডেন থেকে গুতেন না। আরে আল্লাহর গোলাম, আল্লাহ বলতেছেন, আরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ এক নাম্বারে তোমারে জানাইয়া দিলাম, ওরে বান্দা নামাজটা আমি আল্লাহর জন্য আদায় করবা। কারণ সাহাবায়ে কেরাম যেই পরিমাণে নামাজটা আদায় করেছে, যেই পরিমাণে গুরুত্ব দিয়া নামাজটা আদায় করেছে, ওরে সাহাবায়ে কেরামের ইতিহাস যদি বান্দা একটু শুনতে পারো, সাহাবায়ে কেরামের ইমানটার মতন যদি নিজের ইমানটারে বানাইতে পারো, একটু চিন্তা করিয়া দেখো সাহাবায়ে কেরাম নামাজের কত গুরুত্ব দিয়া দুনিয়ার জমিনে চলছে। আপনার আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন মক্কা ছাড়িয়া মদিনার পথে রওনা হইয়া যায়, মদিনার পথে মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা হয়ে গেলেন। হাঁটতেছে হাঁটতেছে কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে তাকাইয়া দেখে রাত্রের সন্ধ্যা ঘনিয়ে আসলো। একটু খেয়াল করে শুনবেন নামাজের গুরুত্ব সাহাবায়ে কেরাম কেমন ভাবে দিয়েছে। সাহাবায়ে কেরামকে নবী আমার যখন একটা দল নিয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবী যখন মক্কা ছাড়িয়া মদিনার পথে রওনা হয়ে যায়, একটু করে
করে সামনে আগায়, হঠাৎ করে তাকাইয়া দেখে রাত্রের সন্ধ্যা ঘনিয়ে আসলো। নবী আমার ডাক দিয়া কয়, রে সাহাবাই কেরাম, আজকের রাত্রটা আমরা আর সামনের মধ্যে আগাইব না, আজকের রাত্রটা আমরা এই ঘরের মধ্যে অবস্থান করব, রাত্রটা এখানেই থাকবো। ওই দিকে বেঈমান নাফরমান কাফেরের দল মায়ার নবীর পেছন দিক দিয়া লেগে আছে, নবীরে কিভাবে দুনিয়ার থেকে বিদায় করা যায়, আমার মায়ার নবীরে কিভাবে দুনিয়ার থেকে বিদায় করা যায়। ওই দিকে যখন মক্কা থেকে নবী যখন মদিনার পথে রওনা হয়ে গেলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন একটা ঘরের মধ্যে রাত্রের বেলা অবস্থান করলেন, এইদিকে কাফেরের দল নবী কোন দিকে যাইতেছে একটু একটু করে তারা ফলো করিয়া সামনের দিকে আগাইতেছে। একটু সামনে আগানোর পরে যখন রাত্র গভীর হয়ে গেল, নবী আমার সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া কইলে, সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যখান থেকে এমন একজন দাঁড়াও যে আমরা রাত্রের বেলা ঘুমাইবো, আর তুমি বাহিরের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারা দিবা। কোন যদি সমস্যা হয়, কোন কাফের যদি আমাদেরকে আক্রমণ করতে চায়, তুমি একটু বাধা দিবা, একটু আওয়াজ দিবা, আমরা সবাই সজাগ হয়ে যাব। এই কথা বলার পরে নবী আমার ডাক দিয়া কয়, এমন একজন কেউ আসুনি রাত্রের বেলা পাহারা দিবা। নবী আমার এই কথা বলার মাধ্যমে দুইজন সাহাবীর সাথে সাথে দাঁড়াইয়া গেলেন। নবী আমার দুইজনকে আবার বসাইয়া দিলেন, তোমরা দুইজন লাগবে না, যে কোনো একজন আবার দাঁড়াও। একজনের কথা বলা মাত্র নবী আবার তাকাইয়া দেখে দুইজন সাহাবী আবার দাঁড়াইয়া গেলেন। নবীরে ডাক দিয়া কয়, পয়গম্বর, আমরা এই রাত্রের বেলা দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারা দিতে চাই, আপনি আমাদেরকে নিষেধ করবেন না। নবী আমার রাজি হয়ে গেলেন, যাও যাও, তোমরা দুইজন পাহারা দিবা, বাহিরে চলিয়া যাও। দুইজন সাহাবী যখন বাহিরের মধ্যে চলিয়া যায়, এই দিকে নবী সব সাহাবীদেরকে নিয়ে একত্রিত ভাবে ঘরের মধ্যে ঘুমায়, আর ওইদিকে দুইজন সাহাবী বাহিরের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারা দেয়। রাত্র যখন গভীর হয়ে আসে, ওইদিকে বেঈমান নাফরমান কাফেরের দল চিন্তা করতেছে, মুহাম্মদের যেই জায়গায় পাইব, একটু আমরা যদি সুযোগ পাই ওই জায়গায় দুনিয়া থেকে বিদায় করিয়া দেব। কাফেরের দল যখন চিন্তা করে করে সামনের দিকে আগাইতেছে, রাত্র যখন গভীর অন্ধকার, সাহাবী দুইজন দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারা দেয়। একজন সাহাবী ডাক দিয়া কয়, ভাই আমার, আমি তোমারে বলি, আমরা দুইজন অযথা সময়টারে নষ্ট না করিয়া, রাত্রের বেলা সময়টারে নষ্ট না করিয়া একটা কাজ করলে পারি, তুমি অর্ধেক রাত্র ঘুমাও, আমি অর্ধেক রাত্র পাহারা দেই, আবার যখন আমি ঘুমাইব তুমি জাগ্রত হইয়া অর্ধেক রাত্র পাহারা দিবা। এই কথা বলার পরে একজন সাহাবী ঘুমাইয়া যায়, আরেকজন সাহাবী দাঁড়াইয়া দাঁড়াইয়া যখন পাহারা দিতেছে। কিন্তু বান্দা একটু চিন্তা করে, সাহাবায়ে কেরাম নামাজের কত গুরুত্ব দিয়েছে। যখন একজন ঘুমাইয়া গেলেন, আরেকজন দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারা দিতেছে। এমন সময় সাহাবী চিন্তা করতেছেন, আমি অযথা রাত্রের বেলা সময়টারে দাঁড়াইয়া যেহেতু পাহারা দিতেছি, সজাগ থাইকা যেহেতু পাহারা দিতেছি, অযথা সময়টারে নষ্ট না করিয়া আমি যদি আমার মাওলার কদমে সেজদা দেই, আমার রাত্রটা সময়টা একটু না একটু কাজে চলিয়া আসবে। এই কথা বলিয়া যখন সাহাবী একজন ঘুমায়, আর একজন নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়, নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার মালিকের সাথে কথা কয়, ওই দিকে বেঈমান নাফরমান কাফেরের দল চিন্তা করতেছে, মুহাম্মদ যেই ঘরের মধ্যে রাত্রটা ঘুমাইছি,
ওই রাত্রটা আমরা যাইয়া মুহাম্মদ রে আক্রমণ করব। এইদিকে একজন কাফের ডাক দিয়া কয়, খবরদার একটু সাবধান হয়ে আনে, মুহাম্মদের ঘরের বাহিরের মধ্যে কোনো প্রহরী দাঁড় করানো আছে নাকি, কোনো মানুষ দাঁড় করানো আছে নাকি, একটু সাবধানতা নিয়ে আনে। একজন কাফের কথা শুনিয়া যখন আরেকজন কাফের একটু একটু করে রাত্রের অন্ধকারে তাকাইয়া দেখতেছে, ওইদিকে কিন্তু একজন সাহাবী ঘুমায়, আরেকজন সাহাবী দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ আদায় করে। অন্ধকার রাত্রের বেলা কিছু দেখা যায় না। একজন কাফের ডাক দিয়া কয়, মুহাম্মদের ঘরের সামনে মরা খেজুর গাছ দেখা যায়। আরেকজন ডাক দিয়া কয়, না না, এটা মরা খেজুর গাছ না, মানুষের মতন দাঁড়ানো দেখা যায়। এই কথা বলার পরে তৃতীয় কাফের ডাক দিয়া কয়, একটু সাবধানতা নিয়ে নাও, আমরা যদি একটা বিষাক্ত তীর মারি, যদি মরা কোনো খেজুর গাছ হয় তাহলে কোনো আওয়াজ হবে না, আর যদি কোনো মানুষ হয় তাহলে তো চিৎকার মেরে উঠবে। এই কথা বলার পরে যখন একটা কাফের বিষাক্ত তীর নিয়ে যখন সাহাবীর বরাবর মারে, সাহাবী বিন্দু পরিমাণ টের পায় না। যখন আরেকটা বিষাক্ত তীর মারার জন্য রেডি হয়ে গেলেন, আরেকজন কাফের ডাক দিয়া কয়, নিশ্চয়ই মরা খেজুর গাছ না হয় চিৎকার মেরে উঠতো, এত বড় বিষাক্ত তীর সহ্য করতে পারবে না। আরেকজন কাফের কয়, আরেকটা তীর মাইরা সাবধানতা নিয়ে নে। যখন আরেকটা তীর সাহাবীর পিছন দিক দিয়া মারে, সাহাবীর তীরটা যখন বুকের মাঝখান দিয়া বাহির হইয়া যায়, সাহাবী সহ্য করতে না পারিয়া একটা চিৎকার দেয় আর কইরে, মায়ার নবী, আমার বুকটা বুঝি ছিদ্র হইয়া গেল। চিৎকার দেওয়া মাত্র নবী ঘর থেকে বাহির হইয়া আসিয়া দেখে সাহাবীর বুকের মধ্যে দুইটা বিষাক্ত তীর। নবী আমার ডাক দিয়া কইরে, সাহাবী বলো, দুইটা বিষাক্ত তীর তোমার বুকের মধ্যে কেমনে ঢুকেছে বলো। একটা বিষাক্ত তীর তো কোন দুনিয়ার মানুষ সহ্য করতে পারে না। সাহাবী বলো, দুইটা বিষাক্ত তীর তোমার কেমনে ঢুকলো? এই কথা বলার পরে সাহাবী কান্না করে আর কয়, নবী আমার, আমি যখন আপনি আমগো দুইজনের পাহারা দেওয়ার জন্য বাহিরের মধ্যে পাঠাইছেন, আমি আমার সাহাবী ভাইরে বলছি, ভাই আমরা সারাটা রাত্র দুইজন ঘুমা করিয়া আমাদের কোনো ফায়দা হবে না, বরঞ্চ তুমি ঘুমাও, অর্ধেক রাত্র আমি পাহারা দেই, আবার অর্ধেক রাত্র আমি ঘুমাইব, তুমি পাহারা দিবা। এইরকম করে যখন আমার সাহাবী ভাই ঘুমাইয়া গেলেন, আর আমি যখন রাত্রের বেলা দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারা দেই, ও নবী আমার, আমি অযথা সময়টারে নষ্ট না করিয়া আমি চিন্তা করলাম, আমি এই সময়টারে নষ্ট না করিয়া আমি যদি আমার মাওলার কদমের মধ্যে সিজদা করি, আমার মালিক আমার জন্য বড় রাজি আর খুশি হয়ে যাবে। আরে দুনিয়ার মানুষ একটু চিন্তা করিয়া দেখো, সাহাবায়ে কেরাম নামাজের কত গুরুত্ব দিয়েছে,
আজ আপনার আমার নামাজের খবর কি রে বাবা? শুধু সাহাবায়ে কেরাম, এখান থেকেই বুঝি নামাজের ইতিহাসটা শেষ হয়ে যায় নাই। ওরে বান্দা, কত গরিব বান্দা দুনিয়াতে দেখি রিকশা চালায়, এরপরেও 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না, 5 ওয়াক্ত নামাজ আদায় করে। ওরে বান্দা, শুধু কি এই দুনিয়ার নিয়ম নাকি? নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী প্রতিদিন মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করার জন্য চলিয়া যায়। নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী দুনিয়ার মধ্যে এতটাই যে গরিব, নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী প্রতিদিন সবার শেষে যাইয়া নামাজের মধ্যে দাঁড়ায়, সবার শেষে নামাজের মধ্যে দাঁড়ায়। একামতের সময় নবী যখন নামাজের তাকবীর বাঁধে, এমন সময় জামাতের আগে যাইয়া উপস্থিত হইয়া নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়। এই বিষয়টা প্রায় সময় সাহাবায়ে কেরামরা খেয়াল করতেন। আবার নবী যখন মসজিদে নববীর মধ্যে নামাজ পড়াইয়া যখন সালাম ফিরায়, সালাম ফিরানো মাত্র সাথে সাথে আব্দুল্লাহ আনসারী আবার বাহির হইয়া চলিয়া যায়। এই রকম করে করে যখন সব সাহাবায়ে কেরাম এই বিষয়টা যখন একটু একটু করে খেয়াল করতে লাগলেন, নবীর দরবারে যাইয়া কয়, পয়গম্বর, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী প্রতিদিন মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করে সবার আগে মসজিদ থেকে বাহির হয়ে যায়, সবার শেষে নামাজে আইসা দাঁড়ায়। আবার আপনি সালাম ফিরানো মাত্র সবার আগে মসজিদ থেকে বাহির হয়ে যায়। এইরকম করে করে যখন নবীর দরবারে একবার বিচার দিলেন, নবী কোনো গুরুত্ব দেন না। দ্বিতীয়বার যখন আবার বিচার দিলেন, নবী গুরুত্ব দেয় না। তৃতীয়বার যখন সাহাবায়ে কেরাম নবীর দরবারে যখন তৃতীয়বার আইসা বিচার দায়ের করে, ও পয়গম্বর, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী প্রতিদিন নামাজের মধ্যে ইকামতের সময় এসে দাঁড়ায়, আবার যখন আপনি সালাম ফিরান সাথে সাথে আপনার সাহাবী আব্দুল্লাহ চলিয়া যায়। ও পয়গম্বর, একটু আপনি বিষয়টা খেয়াল কইরা দেখবেন নি। এই কথা বলার পরে নবী আমার নবীর দরবারে যখন সাহাবীরা 3 বার বললেন, 3 বার বলার পরে নবী একটু বিষয়টারে খেয়াল কইরা দেখা, নবী আমার ডাক দিয়া কইরে, সাহাবায়ে কেরাম, চলো আমরা মসজিদে নববীর মধ্যে আমরা যারা নামাজ আদায় কর, আর যে আব্দুল্লাহ আনসারী মসজিদে নববীর মধ্যে দেরি করিয়া আসে, আমরা আব্দুল্লাহ আনসারী বাড়ির মধ্যে যাই, যাইয়ে একটু জিজ্ঞাইয়া দেখি আব্দুল্লাহ আনসারীর কোনো সমস্যা হইল নাকি, কোনো বিপদ হইল নাকি। আমরা যদি একটু তার কাছে যাই, আমরা বিষয়টা বুঝতে পারব। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়া যখন মসজিদে নববীর থেকে যখন আব্দুল্লাহ আনসারী বাড়ির মধ্যে চলিয়া যায়, যাইয়া নবী আমার ডাক দিয়া কয়, রে আইনা আব্দুল্লাহ, এরে আব্দুল্লাহ তুমি কই? যখন আব্দুল্লাহরে তালাশ করে, নবী আমার আব্দুল্লাহর বাড়ি যাইয়া একটা ডাক দেয়, আব্দুল্লাহর কোনো সাড়া নাই। নবী আমার আরেকবার ডাক দিলেন, কোনো সাড়া শব্দ পাইতেছে না। নবী আমার তৃতীয়বার ডাকার পরে সাহাবীদেরকে ডাক দিয়া কয়, সাহাবীরা, মনে হয় আমার সাহাবী আব্দুল্লাহ আনসারী মনে হয় ঘরের মধ্যে নাই। যদি আমার আব্দুল্লাহ থাকতো, আমার আব্দুল্লাহ আমার জবাব না দিয়া পারতো না, সাড়া না দিয়া পারতো না। নবী আমার সাহাবীদেরকে নিয়ে যখন আবার বাড়ি ছাড়িয়া চলিয়া যাইতেছে, এমন সময় আব্দুল্লাহ ঘরের দরওয়াজাটা খুলিয়া ডাক দিয়া কয়, পয়গম্বর, আমার কি কপাল, আমার মতো গরীব সাহাবীর বাড়ির মধ্যে আপনি এসেছেন। ও পয়গম্বর,
আপনি আমারে ডাকছেন, আমি ঘর থেকে বাহির হইতে পারি নাই, কারণ নবী গো আমার মতন গরিব এই জমানায় কেউ নাই। আপনি যে আমারে ডাকছেন, আমি ঘরের মধ্যে উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে ঢুকিয়ে আসি, কারণ আমি যে এতটাই যে গরিব, আমার ঘরের মধ্যে বৈশিষ্ট্য কোনো বেশি জামা কাপড় নাই, আমার ঘরের মধ্যে শুধু একটা মাত্র চাদর, যে চাদরটা পরিয়া আমি নামাজ আদায় করি। আবার আমি গর্ত করিয়া রাখছি, গর্তের মধ্যে আমি উলঙ্গ অবস্থায় ঢুকি, আবার আমার বিবি ওই চাদরটা পরিয়া নামাজ আদায় করে আমি গর্তের মধ্যে থাকি। ও নবী আমার, আপনি যখন আমারে ডাক দিছেন, আমার বিবি তখন এই চাদরটা পরিয়া কাজ করতেছে, আমি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে আছি। ও নবী আমি ঠিক মতন আপনার জবাব দিতে পারি নাই। নবী আবার ডাক দিয়া কই, রে আব্দুল্লাহ, তুমি নাকি প্রতিদিন মসজিদের মধ্যে সবার শেষে যাও, আবার নাকি সবার আগে মসজিদের থেকে বাহির হইয়া চলিয়া আসো। এই কথা বলার পরে আব্দুল্লাহর চোখের মধ্যে পানি পেবে টপ টপ করে ভরে। নবী আমার ডাক দিয়া কয়ে, রে আব্দুল্লাহ বলো তোমার চোখের মধ্যে কেন পানি? আব্দুল্লাহ আনসারী ডাক দিয়া কয়, পয়গম্বর আপনি আমারে জিজ্ঞাসা করতেছেন আমি বুঝি কেন মসজিদে নববীর মধ্যে সবার শেষে যাই, আবার কেন মসজিদ থেকে সবার আগে বাহির হইয়া যায়? ও নবী আমার, আপনি আমারে জিজ্ঞাসা করতেছেন? ও নবী গো শুনেন, আমার মতন সাহাবী, গরিব সাহাবী এই মদিনায় নাই। ও নবী আমার, আমি এতটাই যে গরিব, আমার ঘরের মধ্যে তো আপনি শুনছেন শুধু একটা মাত্র চাদর। আমি আমার ঘরের মধ্যে যেই বৈশিষ্ট্য চাদরটা আমি গায়ে ব্যবহার করি, ঘরের মধ্যে একটা গর্ত আমি খনন করিয়া রাখছি। ও নবী আমার, আমি মসজিদে নববীর মধ্যে যখন নামাজ আদায় করতে যাই, আমি ঘরের মধ্যে আমার বিবিরে গর্তের মধ্যে ঢুকাইয়া তারপর আমি চাদরটা পরিধান করে মসজিদে নববীর মধ্যে যাই। এই জন্য নবী গো আমার দেরি হয়ে যায়। আবার কেন মসজিদে নববীর থেকে দ্রুত করে বাড়িতে ফিরি। ও নবী আমার, আপনি সালাম ফিরানো মাত্র সাথে সাথে কেন আমি বাড়ির মধ্যে চলে আসি? কারণ আমি দ্রুত করে বাড়িতে আসিয়া আমি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে ঢুকিয়া যাই, আর আমার চাদরটা আমার বিবির গায়ের মধ্যে দেই, বিবি নামাজ আদায় করে। নবী আমার এই কথা শুনিয়া চোখের পানি ফালায়, আর কই, রে আব্দুল্লাহ, এতটা কষ্টের পরেও বুঝি তুমি নামাজ জামাতটা ছাড়ো না? ওরে আব্দুল্লাহ, এত কষ্টের তোমার জিন্দেগি। নবী যখন চোখের পানি ফালাইয়া কান্না করে, দূর থেকে সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, ওসমান, আলী জলদি করিয়া চলে আসে। আব্দুল্লাহ এমন কি কথা বলেছে যেই কারণে আমার নবীর চোখের মধ্যে পানি? আব্দুল্লাহরে ডাক দিয়া কই, রে আব্দুল্লাহ বলো আমার নবীরে কি বলছো? আমার নবীর চোখের মধ্যে পানি কেন? এই কথা বলার পরে আব্দুল্লাহ কান্না করে, নবীও কান্না করে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কই, রে আব্দুল্লাহ বলো আমার নবীর চোখের মধ্যে কেন পানি?
আব্দুল্লাহ ডাক দিয়া কয়, ও সাহাবী ভাইরা আমার নবীর আমি এমন কোন কঠিন কথা বলি নাই। আমার নবী শুধু আমারে জিজ্ঞাসা করেছিল, রে আব্দুল্লাহ বলো মসজিদে নববীর মধ্যে কেন দেরি করিয়া আসো? আমি শুধু এতটুকুই বলেছি, এই জন্য আমার নবী কান্না করতেছে। নবী আমার ডাক দিয়া কয়, রে সাহাবাই কেরাম, আমার আব্দুল্লাহ রে আর কিছু বলিও না। আমার আব্দুল্লাহর মতন গরিব কেউ নাই। এর দুনিয়ার মানুষ কিসের দুনিয়ার রং তামাশার পিছনে দৌড়া, কিসের ক্ষমতা, কিসের টাকা, কিসের বাড়ি, কিসের গাড়ি, কিসের দুনিয়ার পাগল। যেই দিন তোমার গায়ের মধ্যে 3.5 হাত মাটির কাপড়টা লাগিয়া যাবে, যেই দিন সাদা কাপড়ের ব্যাগেজ হইয়া যাইবারে বাবা, চোখ দুইটা বন্ধ করিয়া একটু চিন্তা করিয়া ধ্যান করিয়া দেখো, এই দুনিয়ার রং তামাশা কই? ও পর্দার আলের আম্মা জানেরা, একটু চিন্তা করিয়া দেখেন কিসের দুনিয়া, কিসের রং তামাশা। আপনার মতন কত মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, স্বামী আর একটা বিবাহ করলো কত রং তামাশা করে। আপনি কি পার্শ্বের বাড়ির মধ্যে তাকাইয়া দেখুন না গো মা? ওরে মা কিসের দুনিয়ার পাগল? ওরে বৃদ্ধ বাবা ও যুবক ভাই, একটু কি তাকাইয়া দেখো না এই দুনিয়ার মায়া কয়দিন? এই দুনিয়ায় কয়দিন বাঁচবা যদি নেক আমল না করিয়া কবরের মধ্যে যাও? একটু চিন্তা করিয়া দেখো, বিন্দু পরিমাণ সার কবরে পাইবা না। একটু চিন্তা করিয়া দেখো না রে যুবক ভাই, তোমার মতন কত যুবক মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মাও চিনতে পারলো না, বাবাও চেহারা দেখে চিনতে পারলো না। এই তো দুনিয়া, কোন চিরস্থায়ী দুনিয়া না। এই জন্য বলতেছি রে বাবা, জাহান্নামের ভয় অন্তরের মধ্যে ঢুকাও। আজকে তোমার আমার বয়স কত হয়ে গেল, বৃদ্ধ হয়ে গেলা। এই তো যৌবন বয়স চলিয়া গেল, বৃদ্ধ হয়ে গেল রে বাবা। একটু কি কবরের কথা স্মরণ হয় না? একটু চিন্তা করেন, আপনার পার্শ্বের যেই সাথী ভাই দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে, 2 দিন 3 দিন পর আর কোনো খোঁজ দেওয়া হয় না। ওরে বান্দা, এখনই তো জাহান্নামের ভয় অন্তরে ঢুকানো দরকার। বাহলুল নামে আল্লাহর ওলি রাস্তা দিয়া হাইটা যায়, হঠাৎ করে তাকাইয়া দেখতেছেন 2টা শিশু রাস্তার কিনারার মধ্যে বসে আছে। একটা শিশু বল দ্বারা খেলাধুলা করতেছে, আরেকটা শিশু বসে বসে কান্না করতেছে। বাহলুল নামে আল্লাহর ওলি ডাক দিয়া কহে, রে শিশু, তুমি কেন কান্না করতেছো? মনে হয় তোমার খেলাধুলার জন্য কোনো বল নাই, এই জন্য কি তুমি কান্না করতেছো নাকি? শিশু ডাক দিয়া কহে, রে বাহলুল, আমি খেলাধুলার জন্য কান্না করি না, আমি দুনিয়ার কোন মায়ার জন্য কান্না করি না। বাহলুল নামে আল্লাহর ওলি ডাক দিয়া কইরে, শিশু
তাহলে বলো তুমি কেন কান্না করতেছো? শিশু ডাক দিয়া কয় রে বাহলুল, আমি জাহান্নামের ভয়ে কান্না করি। বাহলুল অবাক হইয়া কয় রে শিশু, এই বয়সে আবার জাহান্নামের কিসের ভয়? শিশু ডাক দিয়া কয় রে ওরে বাহলুল, আমার মায়ের যখন চুলার মধ্যে আগুন জ্বালায়, আমি তাকাইয়া দেখি আমার মা সর্বপ্রথম ছোট্ট একটা লাকড়ি দিয়া চুলায় আগুন জ্বালায়। আবার যখন চুলায় আগুন ধরিয়া যায়, আমার মা তারপর বড় লাকড়ি ব্যবহার করে। ওইখান থেকে আমার একটা শিক্ষা নিলাম, আমার ভয় আসলো। আমি শিশু যদি এই বয়সে গুনাহগার হইয়া যদি কবরে যাই, আমার মাওলায় যখন জাহান্নামের আগুনটা জ্বলাইবে, তখন গুনাহগার বলিয়া যদি সর্বপ্রথম আমারে ছোট্ট লাকড়ি ব্যবহার করিয়া আমারে যদি জাহান্নামের মধ্যে জ্বলায়, ওরে বাহলুল, ওই সময় আমার কি উপায় হবে? কি উপায় হবে আমার মরণে? কেমনে একা থাকবো আদার কবরে? কেমনে একা থাকবো আদার কবরে? সব কাটবে গুরু মারবে, হায়রে কবরে সব কাটবে গুরু মারবে, হায়রে কবরে আগুন জ্বালাইয়া দিবে, কলিজাতে আগুন জ্বালাইয়া দিবে, কলিজাতে জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম। দুনিয়ার মায়া, দুনিয়ার যত কিছু ক্ষমতার পাগল যারাই হোক না কেন, একটু নিজের বিবেক দিয়া বলবেন। কারণ নবী বলেন ইস্তাফসা নফসাক, এই দুনিয়াতে একটু চিন্তা করিয়া দেখবেন, নিজের বিবেকটারে জিজ্ঞাসা করিয়া দেখবেন, বিবেক কি বলে? আপনি কি গুনাহের দিকে দৌড়াইতেছেন না সওয়াবের দিকে দৌড়াইতেছেন? কি বিবেককে জিজ্ঞাসা করা যায় না?
আরে আল্লাহর গোলাম, আপনাদেরকে যেই কথাটা বুঝাইতে চাই, এই দুনিয়াতে বান্দা আল্লাহ যে দুনিয়াতে আপনারে আমারে পাঠাইলেন একমাত্র মাওলার ইবাদত। তবে ইবাদত করতে গেলে আমাদের চিন্তা করা দরকার, সিজদা করার দরকার আছে। ইবাদত করতে গেলে আপনার আমার নামাজ পড়া দরকার, সিজদা করা দরকার। এবার সিজদা যদি দুনিয়ার জমিনের মধ্যে করেন, মুআজ ইবনে জাবাল নবীর সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুসনাদে আহমদ শরীফের হাদিস, নবী আমার প্রত্যেক উম্মতের 10টা আদেশ করলেন। 10টা আদেশের মধ্য থেকে 1 নাম্বার আদেশ নবী করলেন, দুনিয়ার মধ্যে যদি বান্দারা ইবাদত করতে থাকো, তবে ইবাদত করতে গিয়া তুমি যদি একটু চিন্তা করিয়া নিজের বিবেকটারে ভাবো, এই 10টা ইবাদত, এই 10টা আদেশের মধ্য থেকে 1 নাম্বার হলো আল্লাহর ইবাদত করতে গিয়া কোনদিন তোমারে যদি কেউ জ্বালাইয়া দেওয়া হয়, পুরাইয়া দেওয়া হয়, এরপরেও বান্দা কোনদিন আমার মাওলার সাথে শিরিক করা যাবে না। কি করা যাবে না? 2 নাম্বার বিষয়ের নাম রাসূল আমার যে 10টা আদেশ করলেন, 10টা আদেশ করলেন, 10টার থেকে 1 নাম্বার আদেশের নাম, তোমারে যদি দুনিয়ার মধ্যে কেউ জ্বালাইয়া দেওয়া হয়, দুনিয়ার মধ্যে যদি তোমারে পুরাইয়া দেওয়া হয়, হত্যা করা হয়, কোনদিন আমার মাওলার সাথে শিরকের গুনাহ করতে পারবা না। 2 নাম্বার আদেশ হলো দুনিয়ার মধ্যে যদি মা বাবার সাথে কেউ খারাপ আচরণ করো, ওরে বান্দা, মা যদি বাবা যদি রাগ করিয়া তোমারে বলে ঘর থেকে বাহির হয়ে যা, তুই বাড়ি থেকে বের হয়ে যা, এই 2 নাম্বার বিষয় হলো মা যদি কখনো রাগ করিয়া বলে ঘর থেকে বাহির হয়ে যা, ঘর থেকে তোরে তাড়াইয়া দেই কথা বলে, কোনদিন তুমি তোমার মা বাবার নাফরমানি করবা না।